আসসালামু আলাইকুম। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আমি উম্মে কুলসুম আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রহমতের দিনগুলো কীভাবে যেন চলে যাচ্ছে, তাই না? একদম টেরই পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে ওই দিন যেন রোজা শুরু হলো আর এমনিতে যেন শেষ হয়ে যাচ্ছে। আসলে পুরো রমজান মাসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রহমত আর আত্মশুদ্ধির মাস। তো আমরা যে যতটুকু পারি আমাদের দিক থেকে আল্লাহ তাআলার জন্য সময় বের করে চেষ্টা করব ইবাদত করার জন্য, বেশি বেশি কোরআন তিলাওয়াত করার জন্য, ইস্তেগফার পড়ার জন্য, সেই সাথে বেশি বেশি করে দান সদকা করার জন্য যার যতটুকু সামর্থ্য থাকে। তো যাই হোক, এখানে সকালের দিক থেকে আজকের ভিডিওটি স্টার্ট করেছি। সকালবেলা যেহেতু নাস্তার ওরকম ঝামেলা থাকে না, বাচ্চাদের জন্য হালকা পাতলা নাস্তা তৈরি করে আমি এখানে ডেলিভারি কিছু কাজ করে নিচ্ছি। পার্টি ফ্রকের মধ্যে আমি কিভাবে এই ফুলগুলো বসাই অনেক আপুরাই কমেন্ট করেছিলেন। তো এখানে আজকে কিন্তু দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি গ্লু গান দিয়ে কিন্তু প্রত্যেকটা ফুল আমি বসিয়ে থাকি। তো নিচে কিন্তু আমি একটা মানে নিচের ওপারে যেন না লেগে যায় আঠাটা, এজন্য কিন্তু নিচে একটা শক্ত কিছু দিয়ে নিয়েছি। তবে সেটা যে কিছুই হতে পারে, আমি এখানে হাফ প্লেট টাইপের একটা বাটি দিয়ে নিয়েছি। এটা আমার সুবিধা মতো আর কি। তো এখানে এভাবে গ্লু গান দিয়ে প্রত্যেকটা আমি ফুল বসিয়ে দিচ্ছি। এই গ্লু গান দিয়ে বসালে হয় কি, ফুলটা খুব ভালোভাবে সব দিক থেকে আটকে থাকে, মানে সেটিংটা ভালো হয়। এই জন্য গ্লু গান দিয়ে করি। তবে এটা কিন্তু সেলাই করেও দেওয়া যায়, তবে সেলাই করে দিলে হয় কি, এটা উঠে উঠে থাকে, তাছাড়া অনেক বেশি ঝামেলা। তো এইভাবে করি আমি গ্লু গান দিয়ে, কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুল কতটা ইজিভাবে বসিয়ে নেওয়া যাচ্ছে। দিন বড় হলেও দিনের বরকত কমে গিয়েছে। সারা দিন দেখা যায় দিন ফুরিয়ে যায়, কিন্তু কাজ ফুরায় না। একটার পর একটা কাজ কিন্তু গৃহিণীদের লেগেই থাকে, সকাল থেকে সন্ধ্যা অবধি, সন্ধ্যা থেকে একদম রাত্র অবধি সারাটা ক্ষণে কিন্তু একটার পর একটা কাজ হাজির হয়ে থাকে। আর একটা পর্যায়ে দেখা যায় কি, অন্যান্য কাজগুলো যেভাবেই হোক কমপ্লিট করা হলেও কিন্তু নিজের জন্য একটু সময় কোনোভাবেই বের করা যায় না। আর এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীদেরই কম বেশি হয়ে থাকে। অন্যান্য কাজ ঠিকই করা হয়, নিজের কাজটা ঠিকমতো করা হয় না। তো যাই হোক, আজকে অনেকগুলো ডেলিভারি যাবে, তো সেই সাথে এই ড্রেসটাও যাবে। বলতে জুতা, ব্যান্ড প্লাস হচ্ছে একটা ড্রেস, একটা সেট। তো এটা আমি 1 বছরের বেবির জন্য তৈরি করছি। তবে আমাদের উচিত কি, সব কাজকর্ম যাই করি না কেন নিজের জন্য একটু সময় খুঁজে বের করা। কারণ আমি যদি ভালো থাকি তাহলেই তো আমার পরিবারকে আমি ভালো রাখতে পারবো। আর আমি যদি অসুস্থ হয়ে যাই কিংবা ভালো না থাকি, তাহলে কিন্তু পরিবারের কেয়ারটেকটা করা আমার জন্য একটু টাফ হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমরা গৃহিণীরা আমাদের প্রতি খেয়াল রাখা অনেক গুরুত্বপূর্ণ। তো এই ড্রেসটা হচ্ছে আপনাদের সঙ্গে কিন্তু অলরেডি গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, কিন্তু এটার মধ্যে সালোয়ার যেটা ছিল সেটা দেখানো হয়নি। তো এটা ফুললি কমপ্লিট হয়েছে, জাস্ট এখন ডেলিভারির জন্য প্যাকেট করব। তো ভাবলাম এর আগে আপনাদের সঙ্গে আমরা সালোয়ার সহ সেটটা আরেকবার শেয়ার করে নিই। এই যে এটা টরি কলারের মধ্যে বাসন্তী সুতা দিয়ে কাজ করেছি। আপুরা জানতে চেয়েছিলেন আমি ড্রেসগুলো কি তৈরি করে কাজ করি নাকি কাজ করার পর তৈরি করি। আপুরা, আমি এই ড্রেসগুলো সব তৈরি করে এরপর হচ্ছে ড্রয়িং করে হাতের কাজটা করাই। তো এই যে এটা হচ্ছে সালোয়ারটা, সারা ডিজাইনের। তো এটার নিচে কিন্তু আমি বাসন্তী কালার সুতা দিয়েই কাজ করেছি। তো এই ড্রেসটা কিন্তু আপু হাতে পেয়ে গেছে, আর পেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা রিভিউ দিয়েছে, খুব পছন্দ করেছে। আর আসলে এই ড্রেসটা কিন্তু সত্যিই খুব সুন্দর, তাই না? মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে রেড কালারের ফতুয়া, 2টা ফতুয়া আপু কয়েকটা ড্রেস নিয়েছিল। তো ওই ড্রেসের সঙ্গে কিন্তু এটাও ম্যাচ করে 2টা ফতুয়া করে নিয়েছিল।
আমি কিন্তু এই ফার্স্ট ফতুয়া তৈরি করলাম, এর আগে আমি আর ফতুয়া করিনি। তো জাস্ট আপু কম্বোর মতো করে তৈরি করতে দিয়েছিল, তো আমি সেভাবে করেই ড্রেসের সাথে মিল রেখে আমি ফতুয়া 2টা তৈরি করে দিয়েছি। শত ব্যস্ততার মাঝেও বাচ্চাদের আবদার কিন্তু ফেলে দেওয়া যায় না, তো ওদের কথা মাথায় রেখে কিন্তু আমাদের সব কাজগুলো করতে হয়। তো এখানে হচ্ছে আব্দুল্লাহর আজকে বার্থডে ছিল, তো সেই উপলক্ষে খুব ছোট্ট 1 পাউন্ডের একটা কেক অর্ডার করেছিলাম। আর কেকটা ছিল হোমমেড কেক। আমি ফার্স্ট এই হোমমেড কেক অর্ডার করেছি। এর আগে সবসময় আমি বাহির থেকে অর্ডার করে আনতাম। এখানে ইফতারের জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আজকে ইফতার খুব বেশি কিছু করিনি, যেহেতু স্পেশাল ডে এজন্য হালকা মধ্যে স্পেশাল কিছু রান্নার চেষ্টা করেছি। তো এখানে পোলাও আর রোস্ট আমি সার্ভ করে নিচ্ছি ইফতারির জন্য। আর তরমুজের শরবত বানাবো। এখানে তরমুজ কিউব করে কেটে নিয়েছি, সাথে চিনি দিয়ে দিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। তো এখন হচ্ছে একদম ইফতারের আগ মুহূর্তে, আমরা সবাই এখন ইফতারটা করে নেব। আর ইফতারিতে কিন্তু এই ধরনের ফ্রুট জুসগুলো অনেক ভালো লাগে। তরমুজের শরবত, ভাঙ্গির শরবত খুব পছন্দ সবার। এরপর ইফতার শেষ করে, নামাজ শেষ করে কেকটা কেটে নিচ্ছি। তো কেকটা কিন্তু মাশাআল্লাহ খুবই মজার ছিল, খুবই সফট ছিল। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।